সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালের যে বীজগণিত প্রশ্নটি এসেছিল এক নম্বরের এই প্রশ্নটি আজকে আমি সমাধান করব। অনুশীলনের ক নম্বর অঙ্কটি সমাধান করব। একের ক নম্বর অঙ্কটি সমাধান করব। ক নম্বর উৎপাদকে দেওয়া হচ্ছে প্রশ্নে m-1 a স্কোয়ার প্লাস m স্কোয়ার ab প্লাস m প্লাস 1 বি স্কোয়ার, এই অঙ্কটি দেওয়া আছে। এটা মূলত একটু ব্যতিক্রম ধরনের উৎপাদক ধরে নিতে হবে। ধরি m-1 সমান সমান p, m প্লাস 1 সমান সমান q। এই দুটো যদি আমি গুণ করি, তাহলে হবে m স্কোয়ার মাইনাস 1, এই দুটো গুণ করলে হবে pq। এই জায়গাতে লিখবো গুণ করে পাই, গুণ করি মূলত m-1 m প্লাস 1, এটি মূলত সূত্র পড়ে গেছে। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সরাসরি সূত্রটি আমি অ্যাপ্লাই করেছি। এই সূত্রটি আমি সরাসরি এই জায়গাতে অ্যাপ্লাই করেছি, যেহেতু বলছি দুটো রাশি ধরেছি, দুটো রাশিকে আমরা কি করে পাই, গুণ করে পাই। এই দুটো গুণ করলে এই রাশিটি হবে, এই পাশে 1 আছে, ওই পাশে গেলে -1 আছে, ওই পাশে গেলে +1 হবে। সুতরাং m স্কোয়ার সমান সমান pq প্লাস 1। m স্কোয়ারের মান প্রদত্ত রাশিতে বসাই বা বসিয়ে পাই। আমি যদি এই মানগুলো যদি নেই, প্রদত্ত এই রাশিটি আছে, এই রাশির মধ্যে মানগুলো বসাবো। সুতরাং এর মান ধরছি আমি পি স্কোয়ারে এম স্কোয়ারের মান আমরা এখানে পেয়েছি pq প্লাস 1, আমরা লিখে দেব pq প্লাস 1, সঙ্গে আছে ab m প্লাস 1 এর মান q ধরেছি, q বি স্কোয়ার। আমরা এখন সরাসরি গুণ করে দেব, পি স্কোয়ারে পি কিউ আর এবি যদি গুণ করি, পি কিউ এবি হবে, প্লাস 1 এর সাথে এটা গুণ করলে এবি কিউ বি স্কোয়ার। এই প্রথম দুই রাশি থেকে যদি আমি কমন নেই, পি এ কমন যাবে, এখানে থাকবে হলো এ প্লাস পি, সামনে পি কমন নিচ্ছি, এ কমন নিচ্ছি, এখানে থাকলে কিউ বি। দুইটার মধ্যে বি কমন যাবে, বি যদি কমন নেই, এখন থাকবে হলো এ কিউ বি। এ প্লাস কিউ বি, এখানে থাকে হলো পি এ প্লাস বি। এখন আমরা প্রদত্ত মানগুলো বসাই দিব। পি এর পরিবর্তে এই মান বসাবো, কিউ এর পরিবর্তে এই মান বসাবো, মান বসালে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। এ প্লাস কিউ এর মান ছিল
m+1 বি ব্র্যাকেট দিয়ে যদি আমি আবদ্ধ করি তাহলে অঙ্কটি সুন্দর হয়। আর পি এর মান ছিল m-1 a প্লাস বি। জাস্ট এখন গুণ করে দিলে অঙ্কটি হয়ে যাবে। এগুলো সব সমান সমান হবে। এ প্লাস বি এর সাথে এম গুণ করলে হবে এম বি, ওয়ানের সাথে বি গুণ করলে হবে বি। এই জায়গাতে একই কাজ করব, এম এর সাথে এ গুণ করলে হবে এম এ প্লাস বি। এটি অ্যান্সার। এখন আমি একটা সৃজনশীলের খ নম্বর অঙ্কটি সমাধান করব। তার আগে আমাদের লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে a সমান সমান x belongs to z minus 2 x plus 2। এখানে x এর মানের শর্ত দেওয়া আছে। এই শর্ত দ্বারা বুঝাইতেছে যে x এর মান -2 এর সমান বা 2 এর চেয়ে বড়, আবার এই x এর মান 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট। সুতরাং এর মান হবে -2 1 0 1 2। আবার অন্য একটি দেওয়া আছে s সমান সমান xy such that x আছে a y আছে a এবং 2x minus y সমান সমান 1। এস এর শর্ত অনুসারে বা সরাসরি সরাসরি আমি লিখতে পারি শর্ত মতে 2x y সমান সমান 1, 2x 1 প্লাস y x সমান সমান 1 প্লাস y 2। এইভাবে করলেও হবে। আর আমি যদি এইভাবে না করে যদি আরেকভাবে করা যায়, যদি এইভাবে না নিয়ে যদি আমি এইভাবে করি 2x y সমান সমান 1 y সমান সমান আমি লিখতে পারি 2x minus 1। দুই শর্ত অ্যাপ্লাই করলে হবে, একই রেজাল্ট আসবে। সহজ এটি মনে হবে। তো আমি এটা না নিয়ে আমি এখানেই আমি মূলত অঙ্ক এই সাইডটা নিয়ে আমি অঙ্কটা করব। দুটো নিলেও হবে, কোনো সমস্যা নয়। x এর মান y এর মান যেহেতু শর্তানুসারে x এর মান এর মধ্যে থাকবে, y এর মানও এর মধ্যে থাকবে, সুতরাং আমরা
এই এর মানগুলো এই ফাংশনে বসাবো। এখন যদি আমি যদি এই ফাংশনে বসাই, প্রথম বসাবো -2, এই -2 মানটা হবে এই এক্সের মান। এক্সের পরিবর্তে যদি আমি -2 বসাই, এই জায়গায় যদি আমি -2 বসাই, তাহলে হবে -2 আর 2 যদি গুণ করি, একটু দেখাই, আমি এক্সের জায়গায় -2 বসাবো, y সমান সমান 2 -2 -1 -4 -1 যোগ করলে হবে -5। আমি যদি x এর মান -2 বসাই, y এর মান হবে -5। আমি আবার x এর মান -1 বসাবো। আমি যদি এই x এর মান -1 আমি যদি এই জায়গাতে বসাই, x এর পরিবর্তে -1 -1 2 -1 -1 -2 -1 -3 হবে আর কি। যদি আমি -1 বসাই, তাহলে ও এর মান পাবো আমি -3। যদি আমি এক্স এর মান 0 বসাই, এই জায়গাতে যদি আমি 0 বসাই, তো ও এর মান থাকবে এই এখানে এক্স এর পরিবর্তে যদি আমি 0 বসাই, তো পুরো ফাংশনে 0 হবে, এই জায়গা থাকবে -1। এখন যদি আমি 1 বসাই, এক্স এর মান যদি আমি 1 বসাই, এই জায়গাতে যদি আমি 1 বসাই, তাহলে 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে একই থাকবে। এখন 1 বসাইলে এখানে 1ই হবে। এখন যদি 1 বসাই, তো 2 একে 2, 2 থেকে -1 বাদ দিলে 1। এখন যদি আবার এক্স এর মান যদি এই 2 বসাই, 2 বসালাম, তো 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে হবে 3। এখন সবচেয়ে বোঝার বিষয় হলো এক্স এর মানও আছে এর মধ্যে, ওয়াই এর মানও আছে এর মধ্যে। এখন আমরা জানি এই ঘরে যা মান আছে সব হলো এক্স এর মান, এই ঘরে যা আছে সব ওয়াই এর মান। যেহেতু এক্স এর মান বসাইছি, আমরা এক্স এর মানের আর আমাদের দরকার নয়, আমরা দেখব ওয়াই এর মান। ওয়াই এর মানগুলো যদি এর মধ্যে থাকে, তাহলে আমরা ওই মানগুলি নেব। আর ওয়াই এর মান ওয়াই এর যে মানগুলো এর মধ্যে থাকবে না, ওই মানগুলো আমরা বাদ দিব। 5, এখানে 5 আছে, এখানে নাই, সুতরাং 5 বাদ। 5 বাদ মানে 5 বাদ গেলে পরে যখন আমরা 5 বাদ দিব, 5 বাদ গেলে এই দুইটাই বাদ যাবে। আবার যদি 3 বাদ দিই, তাহলে এই দুটো বাদ যাবে। এইভাবে আমাদের অঙ্কগুলো বা অন্যগুলো নির্ণয় করতে হবে। যেহেতু এখানে ওয়াই এর মান 5, এখানে 5 নাই, তার মানে 5 -5 কার মধ্যে নাই, এর মধ্যে নাই, এটা বাদ যাবে। এটা যদি বাদ যায়, তাহলে এটা হবে -2 -5। এই দুটা যেহেতু -5 এর মধ্যে নাই, সুতরাং এই ফাংশনটি এস এর মতো থাকবে না, এটা থাকবে না, এই যে বাদ গেল। এখানে -3 এর মধ্যে -3 নাই, তাহলে -3 কার মধ্যে নাই, এর মধ্যে নাই, সুতরাং এই দুটোই বাদ যাবে, -1 -3, এস এর ফাংশনও থাকবে না, এটাও বাদ। এখানে 3 আছে,
এই জায়গাতে 3 নাই, সুতরাং 3ও বাদ যাবে। 3 ইজ নট বিলং এ, যেহেতু 3 এর মধ্যে নয়, সুতরাং 2 3 এস এর মধ্যে থাকবে না। তাহলে এখন কি কি থাকে? এস সমান সমান হবে এটা বাদ, এটা বাদ, এই 3টা বাদ, থাকে কি 0 - 1, 0 - 1 1 1। যেহেতু আমাদের ডুম নির্ণয় করতে বলছে, আমরা জানি এই এই ফাংশনের বা এই উপাদানের এই প্রথম মানগুলো হচ্ছে এক্স এর মান, এটা প্রথম, এটা প্রথম, এই প্রথম মানগুলো হচ্ছে এক্স এর মান, দ্বিতীয় মানগুলো হচ্ছে ওয়াই এর মান। আমরা ডুম জানি, এক্স এর মানগুলোকে বলা হয় ডুম, ওয়াই এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। যেহেতু এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই, এই প্রথমগুলো এক্স, দ্বিতীয়টা ওয়াই, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, সুতরাং নির্ণয় ডুম হবে, নির্ণয় ডুম এক্স এর মানগুলো হবে প্রথমগুলো 0 1, এটি অ্যান্সার। এখন আমি গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে পি এর মানটা দেওয়া আছে, এই পি এর মানের উপর নির্ভর করে আমরা এখানে গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর দেওয়া আছে পি সমান সমান 3 প্লাস 2√2 পি সমান সমান 3, আমরা যে 2 নেই 1 নেই, আমরা এটি এখন বা যদি আমি সূত্র অ্যাপ্লাই করতে চাই, সূত্র বানাইতে চাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমরা জানি এই √2 আর √2 আর স্কোয়ার কাটা গেলে 2ই থাকবে। মূলত আমরা সূত্র বানানোর জন্য এই কাজটি করছি। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখন আমরা এটা লিখব √2 প্লাস 1 হোল স্কোয়ার। এখানে স্কোয়ার আছে, এই পাশে আসলে এখানে স্কোয়ার, এই পাশে আসলে রুট হবে, সুতরাং √p সমান সমান 2 প্লাস 1। আমরা একে ব্যস্তানুপাত করব, 1/√p সমান সমান 1/2 প্লাস 1, ব্যস্তানুপাত করে ব্যস্তানুপাত করি। তো নিচে যে রাশি আছে তার বিপরীত রাশি দ্বারা হর এবং লবকে গুণ করব, 2 প্লাস 1, এর বিপরীত রাশি হলো √2 মাইনাস 1, √2 মাইনাস 1, √2 মাইনাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করলাম, গুণ করার পর আমরা পাবো এখানে a প্লাস বি, a মাইনাস বি, সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি অ্যাপ্লাই করব। আমরা লিখতে পারি 2
স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, উপরে যা আছে তাই, উপরে যা আছে তাই, নিচে হবে স্কোয়ার রুট কাটা গেলে 2 থাকবে 1, সুতরাং 2 থেকে 1 গেলে 1, 1 দ্বারা যদি লবকে ভাগ করি যা আছে তাই থাকবে, পি। এখন যদি আমি রুট পি 1/√p দুটো যদি আমি যোগ করি, যোগ করলে পাবো রুট পি এর মান দেওয়া আছে 2 + 1, যেহেতু যোগ করতেছি, আর 1/p এর মান 1/√p এর মান হলো 2 - 1, 1 1 কাটা, প্লাস মাইনাস 1 প্লাস 1 কাটা, এখানে একটা √2 √2 2 √2 থাকে। সুতরাং রাইট হ্যান্ড সাইড p √p p √p, একটা p তে দুটো √p হয়, তাহলে এই p এর পরিবর্তে যদি আমি দুইটা √p বসাই, এখানে দুইটা আর এই জায়গাতে একটা, তাহলে হবে কয়টা? 3টা কিউব। ঠিক একইভাবে এই জায়গাতে কাজ করব, কিউব। আমি আবারই বোঝাচ্ছি, p √p, একটা p সমান দুইটা √p, এখন তার একটা আছে p √p, 1 2 3 গুণ করলে হবে p কিউব। এই মানগুলো, এই মানটা এখানে অ্যাপ্লাই করেছি। a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি, হোল কিউব মাইনাস 3 √p 3ab √p into a plus b। এর মান আমরা যেহেতু √p প্লাস 1/√p এর মান আমরা 2 √2 পেয়েছি, এই মানটি এখন বসাবো। এর মান আমরা পেয়েছি 2 √2 হোল কিউব, এই পি কাটা, এখানে -3 3, এর মান হলো 2 √2। 2 এর উপর কিউব হলে হয় 8, আর √2 এর উপর কিউব হলে আমরা জানি 2 √2, 3 দুগুণে 6 √2। আমি যদি একটু ভাঙাই, √2 এর উপর যদি কিউব হয় √2 √2 √2, দুইটা গুণ করলে হবে, প্রথম দুটো যদি গুণ করে হবে √4 2। এই যে স্কোয়ার রুট কাটা যাবে, সুতরাং 2 √2, অর্থাৎ √2 কিউব এর অর্থ হচ্ছে একটা 2 সামনে আসবে, রুটের সামনে আসবে, আর একটা ভিতরে থাকবে, সহজ হিসাব। 8 2 16 √2 6 √2, 16 √2 থেকে 6 √2 বাদ দিলে হবে 10 √2।
সুতরাং রাইট হ্যান্ড সাইড। এটি ছিল 1 নম্বর সৃজনশীলটি।